ভাই শোনেন ভালো করে, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য ডাকে, সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে, কিন্তু যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরকম যুবক আছে এখনো বাকি সমাজে? এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে। এখন তো জেনা এত সহজ, মানুষ 1000, 1500, 2000 টাকা দিয়ে জেনা করতে পারে। এই সমাজে জেনা সহজ, বিয়ে হয়েছে কঠিন। ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে, ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা, শালিদুলা ভাই জেনা, দেবর ভাবি জেনা, ঘরে ঘরে পরকিয়া। স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না, স্ত্রীকে নিয়ে স্বামী সন্তুষ্ট না, বিয়ে করবে না, পরকিয়া করবে। বিয়ে করলে তো আবার সমস্যা, মানুষ বলবে যে আপনার চরিত্র খারাপ। পরকিয়া করলে সমস্যা নেই, ধরা খাওয়ার চান্স কম। রাত্রেবেলা সেক্স করতেছে, মদ খাচ্ছে, ক্যাসিনোতে রাত কাটাচ্ছে, সকালবেলা অফিসে। বস্তুবাদিতা, এই যে আপনি দাঁড়ান, এই যে ফ্লাইওভারের উপরে গিয়ে দাঁড়াবেন, দেখবেন মানুষ ছুটছে আর ছুটছে কিসের পিছনে? দুনিয়া। আর দুনিয়া আর দুনিয়া মাথা, দুনিয়া ভোগের বস্তু। কেমন? সাগরের মধ্যে আঙ্গুল ডুবালে যতটুকু পানি থাকে হাতে, দুনিয়া। পুরো সাগরটাই আখেরাত। কে বোঝাবে শহরের মানুষকে? শহরে ব্যাঙের ছাতার মতো এডুকেশনাল ইনস্টিটিউশন গড়ে উঠেছে, ওঠে নাই? শিক্ষা প্রতিষ্ঠান। কয়টা প্রতিষ্ঠান আপনাকে জ্ঞান শেখাচ্ছে, পরকালীন জ্ঞান? খেয়াল করে দেখবেন। মিলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফ্যাক্টরিজ গড়ে উঠছে, আলহামদুলিল্লাহ গড়ে উঠুক, কিন্তু খেয়াল করে দেখবেন সেখানে হারাম রিজিকের একটা ব্যাপক সয়লাভ হচ্ছে না? প্রতারণা দিয়ে, দুর্নীতি দিয়ে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে, জেনা দিয়ে, ব্যভিচার দিয়ে শহরটা ছেয়ে যাচ্ছে নাকি? ছেয়ে গেছে অনেক আগে, আপনি বুঝতে পারছেন না। জেনা তো একটা ট্রেন্ড। এই যে আমাদের কিশোর কিশোরী যারা আছে, এরা ফ্রি মিক্সিংটাকে হারামও মনে করে না। প্রেমিক প্রেমিকা প্রেম করা, জেনা করা, এটাকে হারামও মনে করে না। তারা মনে করে এটা অ্যাফেয়ার করা যায়। এই যুগটার কথাই নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন একটা সময় আমার উম্মতের একটা অংশ, সবাই নয়, একটা অংশ মাদক দ্রব্যকে হালাল মনে করবে এবং মাদককে অন্য নাম দিয়ে খাবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হিমশিম খেয়ে যাচ্ছে মাদক দ্রব্য এই যে বিস্তারটাকে রোধ করতে। কত টাকা পয়সা প্রজেক্ট দেওয়া হচ্ছে দেখবেন, কিন্তু মাদক বাড়ছে। কে খাচ্ছে? মুসলিমরা খাচ্ছে, মুসলিম যুবক খাচ্ছে। আর একটু ধনির দুলাল হলে তো কোনো কথাই নাই, বিভিন্ন জায়গায় মাদক দ্রব্যের আড্ডাখানায় বসে রাত কাটাচ্ছে না? আপনাদের এখানে স্পা সেন্টারগুলো যেগুলো আছে, এগুলোর মধ্যেও দেখবেন জেনা হচ্ছে, জেনা হয়। এগুলো রিপোর্ট দেখবেন, পেপার পত্রিকা পড়েন। 92% ইয়াং এখন ইউথ জেনারেশন, এরা পর্নোগ্রাফি দেখে এবং জেনার সাথে সম্পৃক্ততা প্রদর্শন করছে। যুবক এবং যুবতী, জীবনে ভালোবাসার সময় আসবে কি আসবে না ইনশাআল্লাহ। আরে সব জমা করে রাখো, সব ভালোবাসাই বুকে জমা করে রাখো। বৈধ জীবন সঙ্গী সঙ্গিনের পাইলে সব উজাড় করে দিবা। ভালোবাসার সাগরে দুজন হাবুডুবু খাবা। আর অসময় অজাগায় কুজাগায় ভালোবাসার নামে 2 নম্বরই করে সফট ড্রিঙ্কসের বোতলের মতো করে খুলে ফেললে জাঁচ চলে গেছে। এরপরে বোতল যতই লাগাওয়ার আগের জাঁচ থাকবে। অতএব অসময়ে সমস্ত আকাম কুকাম করে ভালোবাসা কমায় ফেলবা। বিয়ে করার পরে দেখবা না ভালোবাসা নাই বুকে, তেমন সব অজাগা নষ্ট করে ফেলছে। আল্লাহ তাআলা যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন। হারামে আরাম। এই জন্য ভালোবাসার ট্রেনিং যারা দেয়, আমি সবসময় বলি তোমাদেরকে নাটকে, সিনেমাতে, নোবেলে, উপন্যাসে যারা সারাদিন বলে যে এইভাবে প্রেম করতে হবে, প্রেমকে জয় করতে হবে, প্রেমকে জয় করতে গিয়ে সমাজ থেকে পৃথক হয়ে যেতে হবে, বাপমার কথা মানা যাবে না, জীবন দিয়ে ফেলতে হবে, এগুলো যারা তোমাদেরকে সারাদিন সবক শিখায়, এদের বিয়ে দেখবা যত আওয়াজ করে হয় তত আওয়াজ করে ভাঙে। এদের বিয়ে হইতে দেরি, ভাঙতে দেরি। চায় না মালও আরো বেশি লাস্টিং করে, এদের বিয়ে তত লাস্টিং। অতএব এই সমস্ত মিথ্যুকদের কথা বিশ্বাস করবা। তোমার জন্য আল্লাহ একটা নারী বরাদ্দ করেছে, তাহলে তুমি কেন গার্লস হাই স্কুল, গার্লস কলেজ যখন ছুটি দেয় তখন গেটের কাছে এতিমের মতো খাড়াই থাকো? সমস্ত মেয়েদেরকে নিজের মায়ের মতো দেখো, সমস্ত মেয়েদেরকে নিজের বোনের মতো দেখো, তাহলে সমাজটা সুন্দর হবে, ভালো হবে। সুবহানাল্লাহ।
অবৈধ প্রেম ভালোবাসা কতই না ভয়ানক এই হারাম রিলেশনশিপ। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, রুটিন করে নিয়মিত কোরআন তেলাওয়াত করছেন, আপনি পর্দা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলছেন, নিয়মিত কতই না দোয়া করে যাচ্ছেন, আর এর পাশাপাশি আপনি কন্টিনিউ করে যাচ্ছেন একটি হারাম রিলেশনশিপ অর্থাৎ জিনা, যা হচ্ছে কবিরা গুনাহ। তওবা ছাড়া এর কোনো ক্ষমা নেই। স্বয়ং আল্লাহ তাআলা জিনার ব্যাপারে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। আর আমরা জিনার ধারে কাছে না, জিনার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি। শেষ পর্যন্ত হারাম রিলেশনে থাকা মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে পাবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। অধিকাংশ হারাম সম্পর্কের শেষ পরিণতি বিচ্ছেদ অথবা ধোঁকা, অথচ পাপগুলো আপনার আমলনামায় থেকেই যাবে। আবার অনেকেই ভাবে বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ালে কোনো গুনাহ হয় না। ভাই, হজ কিংবা কোরবানি করার নিয়তে কি চুরি ডাকাতি করা জায়েজ আছে? যদি এইটা জায়েজ না হয় তাহলে তুমি কি করে ভাবো বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ানো জায়েজ হবে? আবার অনেকেই ভাবে বিয়ে করে নিলে হারাম রিলেশনের গুনাহ মাফ হয়ে যাবে। এটি নিতান্তই একটি ভুল ধারণা। কবিরা গুনাহ তওবা ছাড়া কখনো মাফ হয় না। আর তুমি বলছো তুমি বিয়ের পর তওবা করে নিবে? আরে তুমি আগামীকালের সূর্যটি দেখতে পাবে, এর কি গ্যারান্টি আছে? চোখগুলো বন্ধ করার পর আর নাও তো করতে পারে। তাই আসো হারাম সম্পর্ককে না বলি, হালাল সম্পর্ক গড়ে তুলি। ও যুবক, সমস্ত তোমার বন্ধুরা সব হারাম সম্পর্ক রিলেশন করে অনেক মেয়েদের সাথে, বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে যায়, সবাই হারাম আনন্দ ফুর্তি করে। তোমার মন চায়, সুযোগও আছে, কিন্তু তোমাকে সবর করতে হবে, তোমাকে অপেক্ষা করতে হবে বৈধ স্ত্রীর জন্য। হারাম পথে উপার্জন সবাই করে, তুমিও চাইলে করতে পারো, করার প্রয়োজনও তোমার হয়তো আছে, আবার সুযোগও আছে, কিন্তু না, সবর করো, নিজেকে দূরে রাখো, একটু অপেক্ষা করো। সবর করতে কষ্ট হয়, কিন্তু সবর করার পর সবুরে মেওয়া ফলে। সবুরে মেওয়া কি সাথে সাথে ফলে? সবুরে মেওয়া ফেলতে হলে অপেক্ষা করা লাগে, ধৈর্য ধারণ করা লাগে। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। বিয়ে জীবনে একবার করবেন, পালায় টালায় করবেন, যে মেয়ের হাত ধরে যাবেন বা যে মেয়ের যে ছেলে ফুসলায়া ফাসলায়া রাজি করাইছে পালানোর জন্য, মনে রাখবেন এই ভুলের কারণে সারা জীবন আফসোস করবেন, আর এই ভুলটাকে শুধরাতে পারবেন। যুবকরা ভালো করে শোনেন, যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে পারেন। প্রিয় দিনী বোন, একটু হিসাব করবেন যে 25 বছর আপনি কতদিন পর্দা করেছেন, কত 25,000 মানুষ আপনার চেহারা দেখেছে কিনা, এই 25 বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে। আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা সুরত দেখে না। বেগানা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায়, তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে। ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপড হয়েছেন প্রিয় দিনী বোন। অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে, আপনি বুঝতেই পারেন নাই। এর আগে কোনো নারীর প্রেমে না পড়ে সূরা ওয়াকিয়ার প্রেমে পড়ুন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি কি জিনিস জান্নাতে রেখেছেন। এই দুনিয়ার জীবনটা যদি 50-60 বছর কোন রকম রবের গোলামি করে কাটিয়ে দিতে পারেন। তুমি প্রেমিকার পিছনে ঘুরো, 15 বছর বয়স তোমার, 20 বছর 22 বছরে বাইক লাগবে তোমার। তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে, মানে তোমার মায়ের সাথে, তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য। তুমি বুঝো যুবক, তোমার বাবার বয়স এখন 40, সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই, তার শক্তি কমে গেছে। তুমি বুঝবা না যুবক, 15 বছর বয়সে তুমি যত উত্তেজিত, তোমার বাবা 30 বছর বয়সে এরকম ছিল, সে আসতে পারেনি। তুমি পড়বা বলে, তোমার স্কুলের ফি লাগবে বলে, দ্যাট মাচ হি লাভস ইউ। তোমার বাবা তোমাকে এত ভালোবাসে যে তোমার এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি। তুমি নষ্টামি করো, মেয়েদের পেছনে করো, মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের, তোমাকে যে ডেলি 500 টাকা করে দিতে পারে না। এই লোকটা যদি 60 বছর বয়স পায়, তার জীবনের 20টা বছর সে এমন 20টা বছর, যে 20টা বছরে সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারত, করছে, তোমার মায়ের দেখা সে পায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী ব্যভিচারী, এই জিনাখোর, আল্লাহর কসম আল্লাহ বলছে, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। ব্যভিচারী, জিনাকারী ব্যভিচারী। মনে রাখবা ছেলেরা, নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জিনা করে। নারীর সাথে কেউ যদি কথা বলে
সেও চোখের জেনা করে। নারীকে যদি কেউ হাত দিয়ে ধরে স্পর্শ করে, সে হাতের জেনা। কথা বললে জবানের জেনা, কানে শুনলে তার কথা ভিন নারীর আওয়াজ, অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা, অবৈধ কথা, তো এটা কানের জেনা। তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা। অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে, অন্তরের জেনা। আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা। আল্লাহ কসম, নবী বলছে সবটাই জেনা। চোখেরটাও জেনা, হাতেরটাও জেনা, পায়েরটাও জেনা, দিলেরটাও জেনা, মুখেরটাও জিনা, শব্দটাও, আবার লজ্জাস্থানেরটাও জিনা। অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী, ছবি হোক বাস্তবে হোক, নারীর সাথে যার সম্পর্ক, আল্লাহ কসম, রব্বে কাবার কসম, সে ব্যভিচারী, লম্পট, দুশ্চরিত্র, জেনাকার। আর আল্লাহ বলছে আমি তোরে ডবল ডবল ইউদাফ অর্থ ডবল রিডবল শাস্তি দেব কিয়ামতের দিন। ওয়াখলুদ ফীহি মুহানা, এবং আল্লাহ বলে তারে বেইজ্জতি কইরা, লাঞ্ছিত কইরা চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব। যুবক, তুমি এই দুনিয়ার মেয়েদেরকে চেনো না। এই দুনিয়ার মেয়েরা প্রেমের সময় খোঁজে নায়ক সাকিব খান বা সালমান খান, আর বিয়ের সময় খোঁজে টাকাওয়ালা কালাজান। তুমি তারে ভালোবাসা কইবা আই লাভ, সে তোমার সাথে চড়বে শুধু ভাব। তুমি তারে বলবা, তুমি তার পেছনে উড়াইবা টাকা, কয়দিন পরে দিবে তোমারে সেকা। তুমি তারে বলবা জান, সে তোমারে ঘুরাইতে ঘুরাইতে করবে হাইরান পেরেশান। যুবক সন্তান, সাবধান সাবধান সাবধান, অবৈধ ভালোবাসার মধ্যে থাকে সদা ইবলিস শয়তান। যুবক, তুমি ধোঁকা খাচ্ছ, তুমি ধোঁকা খাচ্ছ। যে দিনদার নয় তুমি তাকে দিনদার মনে করতে, সেটা নিজেকে ধোঁকা দেওয়া। শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। কেন স্ত্রী দিনদার হওয়া লাগবে? এখানে আরেকটা কথা বলি, কিছু যুবক এই কথা শুনে একটু হাসতেছে, তো এই জন্য এখানে আরেকটা কথা বলতে হয়। সেটা কি, আমার একটা ক্লাসমেট, নাম হচ্ছে নানজু মানজি, খুব ভালো মেধাবী ছাত্র, আমার সাথে মাস্টার্সের চান্সও পেয়েছে। তো অনার্সে পড়া অবস্থায় তাকে আমি একদিন জিজ্ঞেস করছিলাম গল্পে গল্পে যে তাদের দেশে ছেলে মেয়েদের মধ্যে প্রেম প্রীতি আছে না নাই, অবৈধ সম্পর্ক যেটা বলা হয়। তা আমি আরবিতে বলেছি মোহাব্বাহ বা ইশক। তো ওই ছেলে খেপে গেছে, রাগান্বিত হয়ে গেছে। তা আমি বুঝলাম না যে কেন রাগান্বিত হওয়ার। আমি বললাম লেশ টাকা, এত রাগান্বিত হওয়ার কারণ কি? তো বলতেছে কেন রাগান্বিত হবে না, তুমি ইসলামকে অপমান করতেছো। আজীব, আমি ইসলামকে কিভাবে অপমান করলাম? আমি ইসলামকে কিভাবে অপমান করলাম? বলছে যে ছেলে মেয়ে প্রেম করে তাদের এটাকে প্রেম নাম দেওয়া এবং ভালোবাসা নাম দেওয়া ইসলামকে অপমান করা। এখনো বুঝেননি? এই সম্পর্কটার ইসলামে কি নাম আছে? জেনা। এই সম্পর্কটার ইসলাম কি নাম দিয়েছে? জেনা। তুমি আমাকে বলো যে আমাদের দেশে জেনার সম্পর্ক হয় না, হয় না? তাহলে তোমার প্রশ্ন ঠিক আছে, তুমি আমাকে এটা কেন জিজ্ঞেস করতেছো যে আমাদের দেশে ভালোবাসা প্রেম প্রীতি আছে না নাই? তুমি এই ভালোবাসা প্রেম প্রীতি শব্দটা জেনার ক্ষেত্রে লাগিয়ে ইসলামী পরিভাষার অপমান করেছো। কত ভারী কথা, বুঝতে পারছেন? এই কথার ওজন কত, বুঝতে পারছেন? তাহলে যুবক এখানে হাসার। যুবক ভাই, এসব জেনা ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত, ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ। এটা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন। আল্লাহ পাক আপনার জন্য হাউজে কাউসার রাখছে ইনশাআল্লাহ। ঠিক আছে? অন্যায় পাপ ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনশাআল্লাহ।